আপনি বললেন আমি রাসূলকে খুব ভালোবাসি, রাসূলের জন্য আমার মন কাঁদে, এটা আপনি দাবি করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে ফরজ নামাজও 5 ওয়াক্ত পাওয়া যায় না। এটা কি রাসূলকে ভালোবাসা হলো? না। আপনি রাসূলের ভালোবাসার দাবি করেন, আর আপনি রাসূলের সুন্নাহকে এই ব্লেড দিয়ে জবাই করেন। এটা কি রাসূলের ভালোবাসা হলো? এটা মিথ্যা ভালোবাসা। কেউ যদি দাবি করে মিথ্যা ভালোবাসা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত ভাগ্যবান একটি জাতি। আমরা ভাগ্যবান কেন? এই জন্য যে পৃথিবীতে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে যিনি অধিনায়ক, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে যিনি লিডার, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে তৌফিক আমরা পেয়েছি, এই জন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি তার শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। যে নবী সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ সমগ্র বিশ্বজাহানের শান্তির এক মহান নেতা হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। আরো একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা বিপদগ্রস্ত হও, এটা তার কাছে অসহনীয়, কষ্টদায়ক। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আর মুমিনদের জন্য তিনি স্নেহশীল এবং রহমতের প্রতীক, দয়াবান। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণের কথা বলেছেন। প্রথম গুণের কথা তিনি বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল তোমাদের মতোই মানুষ, তোমাদের মধ্য থেকেই আমি রাসূল প্রেরণ করেছি, রাসূল হিসাবে আসছে। এটা তাদের কথা রদ, যারা বলে রাসূল নূরের তৈরি, এদের কথা রদ হচ্ছে, প্রতিবাদ করছেন আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল নূরের তৈরি না, এটা তোমাদের মতোই মানুষ, তোমাদের মধ্য থেকে এসেছে, এই কথার প্রতিবাদ জানানো হচ্ছে। এরপরে পরপর তিনি আরো 3টা গুণের কথা তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, সেখানেও একই কথা, রহমত। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি স্নেহশীল এবং অত্যন্ত দয়াপরবশ। কাদের জন্য? কাদের প্রতি? মুমিনদের প্রতি। আর কি বললেন? তোমরা বিপদগ্রস্ত হও, এটা রাসূলের কাছে বড়ই কষ্টদায়ক, এটা বড়ই অসহনীয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কষ্ট হবে, তার উম্মত বিপদে পড়বে, এটা তিনি মেনে নিতেই পারেন না। আপনারা জানেন, কাল কিয়ামতের কোটে সমস্ত নবী কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। আর আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেই দিনও তার কথা চিন্তা করবেন না, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, এই কথা বলে তিনি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ জানাতে থাকবেন। আল্লাহু আকবার।
সমস্ত নবী রাসূলগণ তার উম্মতের কথা বেমালুম ভুলে যাবেন। কেউ সুপারিশ করার সুযোগ পর্যন্ত পাবে না। সে কিয়ামতের ভয়াবহ দিনে মানুষ যখন একত্রিত হবে, সুপারিশ করার সুযোগ নাই। সবাই একটাই কথা বলবে, সুপারিশ করার যোগ্যতা আজকে আমার নাই। তোমরা যদি সুপারিশ পেতে চাও, চলে যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ছাড়া এই হাসর ময়দানে কেউ সুপারিশকারী থাকবে না। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী উম্মতদেরকে, যারা জাহান্নামে চলে গেছে, এদেরকেও তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবী একটা ব্যতিক্রম, একজন ব্যতিক্রম ধর্মী নবী, অন্যান্য নবীদের মতো না। অন্যান্য নবীদেরকে তো একটা এলাকা ভিত্তিক পাঠানো হয়েছিল, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের নবী। তিনি গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাসূল কোরআন মাজিদের মধ্যে এই আয়াতটি এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন, আমি তোমাদের সকলের জন্য নবী, কোনো জাতির জন্য নয়, কোনো আলাদা গোত্রের জন্য নয়, কোনো এলাকার জন্য নয়, গোটা বিশ্বের যত মানুষ আছে সকল মানুষের আমি নবী। সে হোক মুসলিম, হোক নন মুসলিম, হোক ছোট, সে হোক বড়, সে হোক শিক্ষিত, সে হোক অশিক্ষিত, যত মানুষ আছে সবার জন্য আমি নবী। যারা আমাকে মানবে ফাদাখালাল জান্নাহ, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ওমান আসানি, আর যারা আমাকে মানবে না তাদের জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। আমাকে অস্বীকার করারই শামিল, আর আমাকে যে অস্বীকার করবে তার পথ হবে কি? জাহান্নাম। অন্য আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। দেখেন একই শব্দ বারবার আসছে যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা কি পাবে? তোমাদের উপর রহম করা হবে। আর যেখানে আল্লাহর রহম, সেখানে কি শান্তি থাকবে না? যেখানে আল্লাহর রহমত নাজিল করবেন, সেই এলাকা, সেই জায়গা, সেই দেশ, সেই বিশ্বটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর রহমত ছাড়া শান্তির কোনো আশা করাই যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তোমাকে বহু জগতের শান্তির মহান নেতা করে পাঠিয়েছি। আলাম শব্দ এর অর্থ হচ্ছে একটা জগৎ, আর আলামিন মানে বহু বচন, বহু জগৎ, অনেক জগৎ। আচ্ছা বলেন তো, এই নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই শব্দটা কেন ব্যবহার করলেন? এই জন্য ব্যবহার করলেন যে এই রাসূল এমনই এক রাসূল, আমাদের নবী এমনই এক নবী, যে নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে যেমন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, এই নবীর আদর্শ ছাড়া কবরের জগতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই নবীর আদর্শ ছাড়া কাল কিয়ামতের কোটেও আপনি আর আমি নাজাত পাবো না। তাহলে আপনি চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, হে রাসূল, তোমাকে আমি এক জগতের শান্তির নেতা করে পাঠিয়েনি, এক জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইনি, যত জগৎ রয়েছে সমস্ত জগতের শান্তির মহান নেতা করে তোমাকে পাঠিয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের ব্যাপারে আরো দু একটা কথা হাদিস কোরআন দিয়ে আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। অন্য আরেকটা আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিশ্বনবীর জীবনের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তার চরিত্রের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এরপর বলছে লিমান, উত্তম আদর্শকে কে গ্রহণ করবে? কার জন্য রাসূল উত্তম আদর্শ? লিমান, মান একটা ব্যাপক শব্দ,
তুমি যে কেউ হও না কেন, তুমি ছোট হও, তুমি বড় হও, তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, যেই হও না কেন, লিমান এরজুল্লাহ, যে আল্লাহকে চাইবে। আল্লাহকে চাওয়া মানে কি? আল্লাহর সান্নিধ্য চাওয়া, আল্লাহর ভালোবাসা চাওয়া, আল্লাহর নৈকট্য চাওয়া। ওয়াল ইয়াউমাল আখির, আর যে পরকাল চাইবে, পরকাল চাওয়া মানে কি? জান্নাত চাওয়া। তাহলে যে আল্লাহকে পেতে চায় আর যে জান্নাত পেতে চায়, তারাই কেবলমাত্র এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করবে। আর যারা গ্রহণ করবে না, তারা আল্লাহকেও পাবে না আর পরকালকেও পাবে না। তাই আপনার জীবনের যত আপনজন রয়েছে, সকল আপনজনের চাইতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এখন বলবেন যে ভালো তো বাসি, ভালো কিভাবে বাসবেন? এই তথাকথিত জাসনের জুলুস, ঈদে মিলাদুন মাধ্যমে ভালোবাসা, নাকি শুধু দরুদ শরীফ পাঠ করেই ভালোবাসা প্রকাশ করব আমরা? নাকি নবীর নাম শুনলে খালি দরুদ শরীফ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো আর চোখে আঙুল ঠেকাবো, এর মাধ্যমে ভালোবাসা? নাকি ঈদে মিলাদুন নবী উপলক্ষে সরকারি ছুটি দিয়ে কিছু লেখা, সুন্দর করে লেখা লিখে দিলাম, ভালোবাসা হয়ে গেল, আমার দায়িত্ব শেষ হয়ে গেল? নাকি না, বিশ্বনবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে তার আদর্শকে গ্রহণের মাধ্যমে। আপনি বললেন আমি রাসূলকে খুব ভালোবাসি, রাসূলের জন্য আমার মন কাঁদে, এটা আপনি দাবি করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে ফরজ নামাজও 5 ওয়াক্ত পাওয়া যায় না। এটা কি রাসূলকে ভালোবাসা হলো? না। আপনি রাসূলের ভালোবাসার দাবি করেন আর আপনি রাসূলের সুন্নাহকে এই ব্লেড দিয়ে জবাই করেন, এটা কি রাসূলের ভালোবাসা হলো? এটা মিথ্যা ভালোবাসা। কেউ যদি দাবি করে মিথ্যা ভালোবাসা। আমি বলি অনেক সময় আমি ইসলামকে খুব ভালোবাসি, ইসলামের জন্য আমার জীবন চলে যায়, ইসলামের জন্য আমার প্রাণ কাঁদে। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। কি লেখাপড়া করেছেন? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। আপনার ভালোবাসাটা ভুয়া ভালোবাসা, মিথ্যাবাদী আপনি একজন। ইসলামকে ভালোবাসেন আর দিন শিক্ষা করা ফরজ, এই ফরজ শিক্ষাটা আপনার সন্তানকে দিলেন না আর বললেন যে আমি ইসলামকে খুব ভালোবাসি, এটা ভুয়া ভালোবাসা। অনুরূপ যারা দাড়ি কাটবে এরা রাসূলের উম্মত হতে পারে না, এটা ভুয়া ভালোবাসার দাবিদার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা শুধু শক্ত কথা বলি না, আমরা আপনাকে অনুরোধ করব যে রাসূলের আদর্শ ছাড়া আমি দুনিয়ায় শান্তি পাবো না, পরকালে শান্তি পাবো না, কাল কিয়ামতের করে শান্তি পাবো না। সে আদর্শ, রাসূলের আদর্শকে আমরা মনে প্রাণে একেবারে শক্ত করে আমরা ধারণ করি, তাহলে আমাদের সফলতা হবে। শুধু লিখনির মাধ্যমে সফলতা আসবে না। সম্মানিত উপস্থিতি, এই রাসূলের আদর্শ ছাড়া যে দুনিয়ায় শান্তি পাবো না, এটা তো আপনি আর আমি জানি। দেখেন, এই রাসূলের আদর্শ কথা আপনাকে প্রত্যেকটা পরতে পরতে ক্ষণে ক্ষণে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমি বলে থাকি, একজন ছোট্ট ছেলে যখন পৃথিবীর মুখ দেখে, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার আলো বাতাস দেখে, বলে তাকে আজান শোনানো হোক। রাসূলের আদর্শ কি? আজান শোনানো হোক। আচ্ছা, আজানের মধ্যে কার কথা? আজানের মধ্যে 2টি বিষয়, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। রাসূলের কথাটা বলা হয়। এই মাত্র জন্মগ্রহণ করলো আর তার কানের মধ্যে আজানের মাধ্যমে রাসূলের কথাটা পৌঁছে দেওয়ার কি মাহিত্য কি? বলে, হে নবজাতক সন্তান, তোমার জন্মের সাথে সাথে যে রাসূলের নাম তোমার কানে পৌঁছে দেওয়া হলো, এই রাসূলের আদর্শ যদি তুমি গ্রহণ করতে পারো, তোমার জীবনটা হবে সুখের এবং শান্তির, শান্তিময় তুমি জীবন পাবে। এই কথাটাই বলে দেওয়া হয়। তখন তো আমরা কেউ বুঝি না, তাই না? এরপরে যখন একটু বড় হলো, আপনি একটা কায়দা দিয়ে, আমপারা দিয়ে মসজিদে পাঠিয়ে দিলেন, আরবি শিখাবেন, আমপারা কোরআন মাজিদ শিক্ষা দিবেন। প্রথমেই কালেমার প্রশিক্ষণ দেওয়া হয় ছোট্ট ছোট বাচ্চাদেরকে। কালেমা কয়টা? সব শিক্ষা দেওয়া হয়। আর কালেমার মধ্যেও রাসূলের নামটা
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের কথা বলা হয়। উদ্দেশ্য কি? একই, যে হে বালক, শুরুতেই যে কালেমার মাধ্যমে যে রাসূলের নাম তোমার কাছে বলা হলো, আল্লাহর তাওহীদের কথা বলা হলো, এই তাওহীদকে স্বীকার করে যদি রাসূলের আদর্শ মেনে নিতে পারো, তোমার বাকি জীবন শান্তির। বড় হয়ে গেল, যৌবনে পদার্পণ করছে, এখন আপনার ছেলের জন্য একজন বউ লাগবে, তাই না? ছেলে লেখাপড়া শেষ করছে, একজন বিয়ে দিবেন, বউ ঠিক হয়ে গেছে, নামাজি দেখে একজন পর্দানসীন বউ ঠিক করলেন। ঠিক করার পরে আপনি ছেলেকে বর সাজিয়ে নিয়ে মেয়ের বাসায় নিয়ে গেলেন বউ নিয়ে আসতে, আপনাকে কি দিবে? না, তার আগে কিছু ফর্মালিটি আছে, তাই না? কাজী লাগবে, বিয়ে পড়াইতে হবে, সাক্ষী লাগবে, ওলি লাগবে, আর একটা খুতবা লাগবে। এই খুতবার মধ্যে কি বলা হয়? বরের সামনে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা পাঠ করে, তাই না? সেখানেই রাসূলের নামটা উচ্চারণ করা হয়, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই কথাটি তাকে বলে দেওয়া হয়, হে যুবক, তুমি এতদিন এক জীবনে তুমি ছিলে, আজকে থেকে তোমার দাম্পত্য জীবনের সূচনা, আজকে থেকে তোমার দাম্পত্য জীবন শুরু হচ্ছে। এই তোমার দাম্পত্য জীবনের শুরুতেই খুতবার মাধ্যমেই যে রাসূলের কথা উচ্চারণ করা হলো, রাসূলের পরিচয় তোমাকে দেওয়া হলো, সেই রাসূলের আদর্শ যদি তুমি গ্রহণ করে নিতে পারো, তোমার দাম্পত্য জীবন হবে সুখের, তোমার দাম্পত্য জীবন হবে আনন্দের, তোমার দাম্পত্য জীবন হবে মধুময়। আল্লাহু আকবার। এই কথাটা বলা হয়। বউ নিয়ে চলে আসা হলো, আস্তে আস্তে দেখা গেল সে বয়োবৃদ্ধ হচ্ছে, তাই না? বাবা হলো, দাদা হলো, এখন মৃত্যুর কাছাকাছি সময় এসে গেছে। রাসূল বলছেন, আমারু উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে নিয়ে 70। 60 যখন হয়ে গেল, 60 ক্রস করলেই আপনি মনে করবেন আপনি বোনাসে আছেন, আর যদি 70 ক্রস করে আপনি মনে করবেন ডবল বোনাসে আছেন। তো 60 হয়ে গেলেই দুনিয়ার হিসাব নিকাশ একটু কমাই দিয়ে পরকালের হিসাব নিকাশ করতে হবে। এটা আল্লাহ রাসূলকেও তাই শিক্ষা দিলেন। সূরা নাসরের মধ্যে বলে দিলেন, যখন মক্কা বিজিত হলো, দায়িত্ব পালন হয়ে গেল, বিদায় হজ হয়ে গেছে, এরপরে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু নাজিল হয়ে গেল, আর বলা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, রিসালাতের দায়িত্ব মোটামুটি হয়ে গেছে, আর তেমন কিছু বাকি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমাতু আলাইকুম। বিজয় হজের এই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন যে ইসলামকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এখন দুনিয়ার হিসাব বাদ দিয়ে পরকালের হিসাব করো, আর ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের তাসবিহ পাঠ করো, মানে ইবাদতে মনোনিবেশ করো। তোমার দুনিয়ার জীবন আর বেশি নাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, কারণ 60 পার হয়ে গেছে, 62 চলছে, 63 চলছে, খুব অল্প সময়। অতএব আর দুনিয়ার কোনো চিন্তা নাই, আর রিসালাতের কোনো দায়িত্ব পালন হয়নি, এরকম কোনো বিষয় নাই। এখন মাবুদের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা কি করি? আরে 80 বছর বয়স হয়ে গেছে, এরপরও ব্যাংক থেকে সুদে ঋণ নিয়ে তারা কি করে বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য আর ডেভেলপার আর কত কি শুরু করে দেয়। না, 60 হয়ে গেলেই দুনিয়া থেকে আস্তে করে আস্তে আস্তে ছড়াই নেবেন, ওই জায়গাতে আপনার সন্তানদেরকে দিয়ে দিবেন। আর আপনি পরকালের চিন্তা, আল্লাহর কাছে যাওয়ার চিন্তা, কবরের চিন্তা, পরকালে নাজাতের চিন্তার জন্য বেশি বেশি করে ইবাদত করতে হবে। এটা হচ্ছে কি নিয়ম। সম্মানিত উপস্থিতি, তো যে কথাটি আপনাদের সামনে বলতে চাইছিলাম, মৃত্যুর নিকটে, মৃত্যু সংকটে, মৃত্যু বরণ করছে, এরপরে বলছে লাক্কিনু মাউতাকুম কালিমাতাইন, তোমাদের মুহূর্ত অবস্থায় এই ব্যক্তিকে কালেমার তালকিন দাও। কালেমার মধ্যে কি? রাসূলের নাম আছে, এই কথাটাই বলে দেওয়া হয় তালকিনে। আর যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা যাবে, ফাদাখালাল জান্নাহ, তার আর কোনো চিন্তা নেই, সে জান্নাতে চলে যাবে। তাওহীদের কালেমা, রাসূলের রিসালাত, এ তো দুটো সাবজেক্ট, তাই না? তাওহীদ আর রিসালাত, আল্লাহর কথা, রাসূলের কথা কালেমার মধ্যে, এর মধ্যে তার কিছু নেই। আর বলা হয় যে হে মুহূর্ত ব্যক্তি, এই কালেমার মধ্যে যে রাসূলের নামটা রয়েছে, এর আদর্শ তুমি যদি জীবনে প্রতিপালন করে মৃত্যুবরণ করতে পারো, তাহলে পরকালের জীবনটা তোমার শান্তিময়। পরকালে আর তুমি চোখে কষ্ট দেখবে না। আল্লাহু আকবার। মৃত্যুবরণ করলো,
গোসল দিলেন, কাফন পড়ালেন, খাটলাতে নিয়ে গেলেন, তাই না? খাটলাতে এখন তার আলামে বারজাখ, তার বারজাখী জীবনের সূচনা, অর্থাৎ কিয়ামতের একটা পাঠ শুরু হবে। তার কবরে রাখা থেকে শুরু করে কিয়ামতের একটা পাঠ শুরু হবে। যদিও এটাকে আলামী বারজাখের একটা আলাদা জগৎ বলা হয়েছে, কিন্তু ইজা মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, এরকম একটা হাদিস আছে, মৃত্যুবরণ করলে তার যেন কিয়ামত শুরু হয়ে গেল। কবরের মধ্যে যখন আপনি রাখছেন তখন কি বলছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আবু হানিফা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইমাম শাফিঈ, কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আজীবন রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করলাম, অ্যাভয়েড করে চললাম, বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল, বিভিন্ন পীর, বিভিন্ন বুজরুগ, তাদের কথা কি প্রাধান্য দিলাম? বিভিন্ন ইমাম। আর কবরে যখন আপনাকে রাখা হচ্ছে, কোন ইমামের নাম রাখা হলো না, নাম দিয়ে রাখা হচ্ছে না। কার নামে রাখা হচ্ছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে। আর বলা হচ্ছে, হে মৃত ব্যক্তি, তোমার জীবন দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শুরু। এই রাসূলের আদর্শের উপর তোমাকে দাফন করা হচ্ছে। এই রাসূলের আদর্শ যদি তোমার জীবনে প্রতিপালিত করে এসে থাকতে পারো, তাহলে আলামে বারজাখ কিয়ামতের ময়দানে কোনো কষ্ট আর তোমাকে চোখে দেখতে হবে না। তোমার সওয়াল জবাবও সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন? এই রাসূলের কথা আপনার জীবনের প্রত্যেকটা পরতে পরতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এরপরও আমরা রাসূলকে ভালোবাসতে শিখতে পারলাম না। আপনি কবরে চলে গেছেন, কবরে দাফন করা হলো। দেখেন, দুনিয়ার জীবনে রাসূলের আদর্শ ছাড়া শান্তি নাই। এবার কবরের জগতের কথা একটু আমি নিয়ে যাই আপনাকে। কবরে দাফন হয়ে গেছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল মাইয়াতা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। মানুষকে যখন দাফন করিয়ে দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসে, তাকে এত দ্রুত গতিতে জীবিত করা হয় যে যারা কবর দিয়ে প্রস্থান করে তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? এই পরীক্ষা কিন্তু প্রশ্ন আগে ফাঁস, আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন কি পরীক্ষা, প্রশ্নগুলো কি হবে, তাই না? পরীক্ষা দিতে গিয়ে ম্যাট্রিক আয়ে যারা পড়ুয়া ছেলে, তারা তো লেখাপড়া করে, পরীক্ষার রেজাল্ট মানে ওই কোশ্চিন ফাঁস হয়ে যাওয়ার, প্রশ্ন ফাঁস হওয়ার তারা আশা করে না। কিন্তু যারা লেখাপড়া করে না, এরা খালি এদিক ওদিক ওদিক চোখ ঘুরায়, কোথা থেকে একটা কিছু পায়, টাকা লাগে লাগুক, পরীক্ষার প্রশ্নপত্র যদি পেয়ে যায় তো পরীক্ষাটা ভালো দিব, তাই না? তো পরীক্ষা যেন ভালো দিতে পারেন, পরীক্ষার প্রশ্ন কিন্তু আগে ফাঁস হয়ে গেছে। প্রথম কি? মান রাব্বুক, তোমার প্রভুকে। যদি মুমিন ব্যক্তি হয় বলে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আপনারা জানেন, মা দিন, দিন কি? মুমিন ব্যক্তি যদি হয় তার বলবে দ্বীনুল ইসলাম। আর 3 নম্বর প্রশ্ন করতে গিয়ে যে এই হাদিসের মধ্যে শুধু এই 3 নম্বরটার কথাই উল্লেখ আছে, তাকে জীবিত করে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হে কবরবাসী, হে মৃত ব্যক্তি, তোমাকে এই এমন এক ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো বলো। সে যদি প্রকৃত রাসূলের উম্মত হয়ে থাকে, রাসূলের আদর্শকে যদি সে ভালোবেসে থাকে, রাসূলের আদর্শের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে, এইরকম ব্যক্তি যদি হয়, তাহলে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে ফেরেশতা, আমি তো এই মহামানবকে চিনি, তারই আদর্শ দিয়ে আমার জীবনটাকে গড়েছিলাম। ইনি হলেন আমাদের মাহারা ইতিম নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান থেকে একটা আওয়াজ আসবে, ওয়ানাদা মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দাকে আর জ্বালাতন করিও না, আমার বান্দার সুখের বিছানা বিছাইয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাত থেকে এমন একটা সুড়ঙ্গ তৈরি করে দাও যে সুড়ঙ্গ দিয়ে কি আসবে? সুগন্ধযুক্ত ঠান্ডা বাতাস এসে কবরটাকে শীতল করে দিবে। এবার ফেরেশতা মুখ খুলবে, ফেরেশতা বলবে, বান্দা
অনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে দেখো জাহান্নামের একদম দাও 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 করে জ্বলছে, ধাঁধা 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 করে জ্বলছে, দেখতে পাবে। ওই যে এটাই তোমার ছিল ঠিকানা। এই মহামানবের আদর্শ যদি তুমি দুনিয়াতে গ্রহণ না করে আসতে, তাহলে আজকে তোমাকে ওই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হতো, এই কবরের জগৎ থেকে তোমার আযাব শুরু হয়ে যেত। কিন্তু যেহেতু এই আদর্শ মেনে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে পারছো তুমি, কাদ আবদালাকাল্লাহু মাকাদা মিনাল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময়ে ওই জাহান্নামকে পাল্টিয়ে জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। এই যে দেখো জান্নাত। তখন এই কবরবাসী ফায়ারাহুমা জামিয়া, হাদিসের ভাষা, সে একবার জাহান্নামের দিকে দেখবে, আবার পরক্ষণে জান্নাতের দিকে দেখবে। আর জাহান্নাম থেকে যে সে বেঁচে গেছে রাসূলের আদর্শকে গ্রহণ করার কারণে, তাই আল্লাহর কাছে বারবার তিনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহু আকবার। আর বলবেন, আল্লাহ, আমি যদি রাসূলের আদর্শকে গুরুত্ব না দিতাম, রাসূলের আদর্শকে প্রাধান্য না দিতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে চলে যেতে হতো। তোমার শুকরিয়া যে আমি রাসূলের আদর্শকে মেনে চলতে সক্ষম হয়েছি, তাই আজকে জাহান্নামের পরিবর্তে তুমি আমাকে জান্নাত দান করলে, আল্লাহু আকবার। তাহলে কবরের জগতেও রাসূলের আদর্শ ছাড়া শান্তি হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন আলামিন। এরপরে বলা হচ্ছে, এবার আরেকটু উপরে আসেন, কিয়ামত সিঙ্গার ফুৎকার হয়ে গেল, আলামে বারজাখের হাজার হাজার বছর শেষ হয়ে গেল, এখন কিয়ামতের মূল পর্ব শুরু হবে। এটা কিয়ামতের মিনি পর্ব ছিল কবরের জগৎটা, কিন্তু এখন মূল পর্বে আপনি চলে গেছেন। এখন হাসর ময়দানে এই সূর্যটা এত কাছে আসবে, এত কাছে আসবে যে এত পিপাসায় আক্রান্ত হবে মানুষ, সেদিন মনে করবে গোটা পৃথিবীর পানি যদি আমি একাই পান করি, তবু আমার কলিজাটা যেন ঠান্ডা হবে না। সেদিন কলিজা ঠান্ডা করার জন্য একটাই পানি থাকবে, আর দ্বিতীয় কোনো পানি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান সাহাল ইবনে, এটা বুখারী মুসলিমের হাদিস, ওয়ান সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي ومن شرب لم يظمأ أبدا। বলছে এই সময়তে অনেক লম্বা কথা, কিয়ামতের ময়দানে এই পিপাসা থেকে নিবারণের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন, এবং যত নবী এবং রাসূল এসেছে তারা পরে পাবে, প্রথম হাউজে কাউসার প্রাপ্ত হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যে ব্যক্তি আমার কাছে আসবে, এই হাউজের পানি যদি এক পেয়ালা পান করে, লাম ইয়াজমা আবাদা, কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমপরিমাণ। এই দিনটিতে আর তার পিপাসা লাগবে না। লা ইয়ারাদান্না আকওয়ামুন, দলে দলে লোক আসবে, আমি পানি পান করাবো, আর তারা কলিজা ঠান্ডা করে চলে যাবে। আল্লাহু আকবার। দেখবো একটা দল আসছে আমার কাছে, আমি তাকে চিনতে পারবো, ওয়ায়ারিফুনানি, তারা আমাকে চিনতে পারবে যে এটাই আমাদের নবী, আর আমি তাদেরকে দেখে চিনতে পারবো এরাই আমার উম্মত। আমার কাছে আসবে, আমি পিয়ালাতে পানি নিয়ে রেডি, এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা প্রাচীর, একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন হয়ে যাবে, তারা আমার কাছে আসতে পারবে না। আমি তখন ফেরেশতাদেরকে বলবো, ইন্নাকুম মিন্নি, ফেরেশতা এরা তো আমারই উম্মত, আমি তো দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি, এরাকে কেন বাধা দিচ্ছ? আমি নবী, তাদেরকে পানি পান করাবো, ছেড়ে দাও। ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মত, সব ঠিক আছে, এটা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সুন্নাতকে এরা ভালোবাসতে পারেনি, বিভিন্ন তরিকার পিছনে ছুটেছে, বিভিন্ন বুজুর্গানে দ্বীনের পিছনে ছুটেছে, বিভিন্ন ইমামের কথাকে, বিভিন্ন মাযহাবের কথাকে আপনার কথার চাইতে প্রাধান্য দিয়েছে, সুন্নাতকে পরিবর্তন করে দিয়েছে। অতএব এদেরকে পানি পান করতে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা আল্লাহর ফায়সালা। প্রিয় রাসূল এই কথা শোনার পরে তিনিও কষ্ট পাবেন, আর বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, মুত্তাফাকুন আলাইহি। বলবে, হে হতভাগা দলেরা, যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে ভালোবাসতে পারো নাই, তোমরা দূর হও, দূর হও, আজকে তোমাদের কোনো রকমের সুযোগ নাই। রাসূলও তাদেরকে দূর করে দিবেন। এরপরে হাসরের ময়দানে সমস্ত হাসর ময়দানের একাত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে আসবেন। যে ওই যে লম্বা হাদিসটা কিছু বলেছি আমি খুতবার শুরুতে,
যে সুপারিশ করুন, একটু শান্তির ব্যবস্থা করেন, এই বিপদ থেকে রক্ষা করুন। আদম বলবে পারবো না, নূহ বলবেন পারবো না, ইব্রাহিম বলবেন পারবো না, মুসা বলবেন পারবো না, ঈসা বলবেন আল্লাহর বান্দারা এই বিপদের দিনে হাসরের ময়দানে পৃথিবীর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, কেউ তোমাদের উপকারে আসবে না। তোমরা যদি সুপারিশ পেতে চাও, এই হাসর ময়দানে মাত্র এক ব্যক্তির যোগ্যতা আছে, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সবাই আপন আপন ভুলের জন্য অপারগতা প্রকাশ করবে। লম্বা হাদিস বুখারী মুসলিমের। সমস্ত মানুষেরা রাসূলের কাছে গিয়ে তিনি বড় জোরে নিবেদন করবেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিপদের দিন একটু আমাদের জন্য সুপারিশ করুন। আজকে যদি আপনার সুপারিশ না হয় আমরা বিপদে পড়ে যাব। এই কঠিন জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, একটু সুপারিশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? ফাস্তাজানু আলা রাব্বি ফি দারিহি। সুপারিশ করার জন্য অনুমতি লাগে, সুপারিশ করার জন্য অনুমতি লাগে। রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে আমি সুপারিশ করব, তার অনুমতি চাইব। ফাইউজানুলি, আমাকে অনুমতি দেওয়া হবে। এরপরে কি করব? আমি যখনই অনুমতি দিবে আমি সিজদায় পড়ে যাব, দীর্ঘ সময় কান্নাকাটি করব। কান্নাকাটি করার পরে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি এত কেন ব্যস্ত? পৃথিবীতে তুমি 23টি বছর কষ্ট করেছো, পাথরের পর পাথর, মায়ের পর মায়ের, আঘাতের পর আঘাত, নির্যাতনা, নিপীড়ন, কত রকমের জুলুম চলেছে তোমার উপরে। আজকেও কি তুমি কষ্ট করবে? কেন তুমি কাঁদছো? তোমার কান্নার কারণ আমি জানতে চাই। এরপর রাসাকা ইয়া মুহাম্মদ, কুল তুসমাতাল তুসা ইসমাতু শাফা, মাথা উঠাও, তুমি যা বলবে তাই আমি শুনবো, তুমি যা চাইবে তাই দিব, তুমি যা সুপারিশ করবে তোমার সুপারিশ কবুল। তবু তুমি আজকে কাঁদতে পারবে না, তোমার কান্না আমি সইতে পারি না। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কাছে সুপারিশ করবেন। 1, 2, 3 বার সুপারিশ করে লক্ষ লক্ষ উম্মতকে জাহান্নাম থেকে পর্যন্ত বের করে জান্নাতে নিয়ে যাবে। এখানে একটা কথা বলি, যে রাসূলকে সুপারিশ করার জন্য অনুমতি চাইতে হয়েছে। অনুমতি না দিলে কেউ সুপারিশ করতে পারবে না। আর এখনকার পীর সাহেবেরা নাকি এক একজনের মাকাম এত বড়, বড় বড় জাহাজ, স্টিমার, নৌকা নিয়ে যাবে, আর মাকাম অনুযায়ী কেউ 500, কেউ 5000, কেউ 1 লক্ষ তার ভক্তদেরকে নিয়ে ওই কিয়ামতের ময়দানে তাদের হিসাব নিকাশ কিছুই লাগবে না, একবারে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না, নাকি আলহামদুলিল্লাহ বলবেন? দাড়ি কমা বুঝে এগুলো বলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হবে। রাসূল অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে না, আর ওরা মাকাম অনুযায়ী তড়িয়ে নিয়ে চলে যাবে। অতএব বাবারে, পিঠ তো ধরতেই হবে, ধরতে হবে, এদের শক্ত করে ধরে আছাড় মেরে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি বহু জগতের শান্তির মহান নেতা করে পাঠিয়েছি। আজকে আমরা সিরাতুন নবী উপলক্ষে আমরা কি করেছি? আমরা অনেকে লিখা দিয়েছি, তাই না? আচ্ছা, এবার আসুন আমি দুই একটা লাইন আপনাদের শোনাতে চাই, যে এই ভালোবাসা আর নবীর আদর্শের আনুগত্যের হক কি লিখার মধ্যে সীমাবদ্ধ হলে চলবে? না, সীমাবদ্ধ হলে চলবে না। আমার বিষয়টা কি ছিল? গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় মহানবীর অবদান। আজকে এই অশান্ত বাংলাদেশকে শান্তিতে পরিণত করতে চাইলে রাসূলের আদর্শ যে বড়ই দরকার, রাসূলের আদর্শ বড়ই দরকার। এবং রাসূলের আদর্শ ছাড়া যে শান্তি পৃথিবীতে আসবে না, এটা এখনকার যারা দায়িত্বশীল তারাও স্বীকার করেছেন। আমরা খুতবার মঞ্চ থেকে তাদেরকে আমরা অনুরোধ করব, শুধু লিখা দিলে হবে না, এটা বাস্তবায়িত করে যান, সাদকায়ে জারিয়া করে যান। বয়স তো আমাদের হয়ে গেছে, কখন চলে যাব? জীবনের শেষ প্রান্তে হলে একটা ভালো কাজ করে যান, পরকালে জীবনটা আপনার সুখের হয়ে যাবে। প্রধান উপদেষ্টার কাছে আমরা এই দাবি আজকের খুতবার মঞ্চ থেকে আমরা রাখবো, যে আপনি লিখা দিয়েছেন, যেমন তিনি বলেছেন, আজকের দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবন আদর্শ, তার সার্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি বিশ্বাস করি। প্রধান উপদেষ্টার বাণী, আলহামদুলিল্লাহ, চমৎকার কথা। তিনি স্বীকার করেছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া শান্তি কোথাও হতে পারে না। আচ্ছা, আর একজনের কথা একটু শোনাই। এবার মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের কথা অনেক লিখছে, আমি একটা লাইন শোনাবো, ঠিক আছে? একটা লাইন আপনাদের আমি শোনাতে চাই। তিনি লিখছেন, ধর্মীয় ও পার্থিব জীবনে তার শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেই হোক। মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। ইনিও তাহলে বৈষয়িক এবং ধর্মীয় উভয় ব্যাপারেই আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। এখানে একটা চমৎকার, উনিও বলেছেন, ইনিও একই কথা বলেছেন। আর এক লাইন পড়ে দিই, আমাদের ধর্ম উপদেষ্টা কি বলেছেন। অনেক কথার মধ্যে একটা লাইন বলি আপনাদেরকে। তিনিও আমাদের কে বলেছেন যে সমগ্র মানব জাতিকে ইসলামের আলোয় আলোকিত করে একটি ন্যায় ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরম ও পরম আদর্শ। চমৎকার কথা, চমৎকার কথা। তো আমরা আজকে বলতে চাই, পৃথিবীতে শান্তি একমাত্র হতে পারে ইসলামের মাধ্যমে। আর ইসলাম কি? কোরআন এবং সুন্নাহর সমন্বয় হচ্ছে ইসলাম। এই ইসলামকে বুঝতে হবে কিভাবে? কারো ব্যক্তিগত কারো মতে বুঝলে হবে না, কোনো ইমামের মতে বুঝলে হবে না, কোনো পীর সাহেবের মতে বুঝলে হবে না। ইসলামকে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। তাই ওনাদের কাছে আমাদের আকুল আবেদন, সবার একটা বয়সে এসে গেছে। ওই যে বললাম না 60 বছর, আমার মনে হয় সবারই 60 পার হয়ে গেছে। তাহলে মৃত্যুর দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই মৃত্যুর দ্বারপ্রান্তে আমাদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ, নিবেদন, আবেদন যে আসুন আমরা বাংলাদেশটাকে রাসূলের আদর্শে রঙে রাঙিয়ে তুলি। তাহলে এই বাংলাদেশে আর ঘুষ থাকবে না, কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে, কেউ ছিনতাই করবে না, কেউ টাকার পাহাড় গড়বে না, কেউ এই দুর্নীতিগ্রস্ত হবে না। তখন আমার নিজের চাইতে আমার আরেক ভাইয়ের গুরুত্ব আমরা বেশি দিব। যদি এই আদর্শবান হতে পারে, আজকে বাংলাদেশের যুবকেরা যে কি ক্ষমতা তারা রাখে, তারা বাংলাদেশকে নয় গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে যুবকের শক্তি কত বড় শক্তি। আর এই যুবকেরা যদি আল্লাহর নাম নিয়ে একত্রিত হয়, তাহলে এই যুবক এমন এক শক্তিতে পরিণত হয় যে পৃথিবীর কোন পরাশক্তি তাদের কাছে টিকতে পারবে না। ঝড় এবং টর্নেডো তাদের কাছে দাঁড়াতে পারবে, আসতে পারবে না, রুখে দিবে ঝড় টর্নেডোকে। সমুদ্রের স্রোতকে তারা থামিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ যুবকদেরকে দিয়েছেন, এটা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। তো যুবকদেরকে অনুরোধ করবো, এটা যুবক দুনিয়ার জীবনই শেষ জীবন নয়। বহু কিছু তোমরা দেখেছো। একবার রাসূলের আদর্শকে প্রতিষ্ঠার মাধ্যমে তুমি বাংলাদেশের চিত্র আর একবার দেখো। তোমার জীবনটা, তোমার দেশটা, তোমার এলাকাটা কি শান্তিপূর্ণ হয়ে যায়। শান্তির বলগা দ্বারা শান্তির ফোয়ারা বিচ্ছুরিত হবে এই বাংলাদেশের মাটি থেকে। তাই আমরা বর্তমান ক্ষমতাসীনদেরকে এই অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যারা নতুন ক্ষমতা পায় বা সমাজে প্রতিষ্ঠিত লাভ করে, এদের জন্য একটা আয়াতের মধ্যে তিনি 4টা কর্মসূচি দিয়েছেন। কাদেরকে? ক্ষমতাসীনদেরকে 4টা কর্মসূচি। সেই 4টা কর্মসূচির কথা আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরজ। আমাদের খুতবার মাধ্যমে এই 4টা কর্মসূচির প্রতিপালনের জন্য দায়িত্বশীলদেরকে আমরা অনুরোধ জানাই, বিনত অনুরোধ, আন্তরিক অনুরোধ জানাই। প্রথম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরজ। আমি যখন যাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দিব, ক্ষমতা প্রদান করব, তাদের 4টা কর্মসূচি গ্রহণ করতে হবে। তাহলে সমাজটা হবে শান্তির সমাজ।
সেখানে কোনো দুর্নীতি মাথা ছাড়া দিতে পারবে না, কোনো রকমের অশ্লীলতা থাকবে না, শুধু শান্তি আর শান্তি হবে। কি প্রথম হলো আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আগে বলে দিয়ে পরে একটু ব্যাখ্যা দিয়ে শেষ করবো, সময় বেশি নাই। আকামুস সালাত ও আতাউজ যাকাত, 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থ। খালি ইবাদতের কথা বললে হবে না, পেটে খিদা, সিজদাতে গিয়ে আল্লাহকে ডেকে তৃপ্তি হবে না। তাই রাসূল বলছেন লা সালাতা ইনদা হাজারাতিত তুয়াম, খিদা আছে আর খাবার তৈরি হয়ে গেছে, জামাত চলছে, জামাত ছাড়ো, আগে খাও। আল্লাহু আকবার। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কথা 2 নম্বরে। ও আমারু বিল মারুফ, মানে ন্যায়ের ভালো কাজের আদেশ দিতে হবে। ও নাহাউ আনিল মুনকার, যত রকমের অশ্লীলতা, যত অন্যায়, এটাকে প্রতিরোধ করতে হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ঠকামি, বাটপারি, মিথ্যা, বঞ্চনা, কত রকমের কি চলছে। এমন কোনো দুর্নীতি নাই যে বাংলাতে চলে না, এমন কোনো অপরাধ নাই যে চলে না। আর যত বড় অফিসার তত বড় দুর্নীতিবাজ বাংলাদেশের প্রেক্ষাপট। আর এটা যদি না হয় তাহলে বিশ্বের বুকে সন্ত্রাসী এবং এই খারাপ দেশ হিসাবে 1 নম্বরে কেমনে চান্স পাবে? এটা তো হতে হবে, তাই না? তাই এই 4টা বিষয় যদি বর্তমান ক্ষমতাসীন সরকার প্রতিষ্ঠিত করে, তাহলে তাকে বেশি বেগ পেতে হবে না। কারণ আল্লাহর বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, এখানে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। আর আল্লাহ বিরোধী রাষ্ট্র পরিচালনা করলে যতই চেষ্টা আপনারা করেন, শান্তি সুপ্রতিষ্ঠিত হতে পারে না। এই 23 বছরের জীবনী দিয়ে রাসূল তা প্রমাণ করে দিয়েছেন। যারা মারামারি করত, কাটাকাটি করত, দলাদলি করত, আরে সামান্য কারণে বছরের পর বছর যুদ্ধ চলতো আর রক্তারক্তি আর খুনাখুনি করত তারা। এরা ছিল গরুর ছাগলের রাখাল, এরা ভেড়ার রাখাল, এরা উটের রাখাল। এই রাখাল জাতি রাসূলের আদর্শ গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল। যে নারী দেখলে তাদের মনে লিপ্সা তৈরি হতো আইয়ামে জাহেলিয়াতে, তাই না? এখন একজন যুবক আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজ প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত করে এখন একজন যুবক এই নারীদের হেফাজতের দায়িত্ব নিল এবং একজন যুবক এই নারীদের জন্য বডিগার্ডে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। যে যুবকের একটা নারী দেখলে বাঁকা চোখে দেখতো, তার অন্তরে লিপ্সা তৈরি হতো, এখন এই যুবকেরা শুধু রাসূলের আদর্শ গ্রহণ করে শান্তির জাতিতে পরিণত হলো। কোনো দুর্নীতি হতে আমরা করব না, কোনো দুর্নীতি হতে দেব না। এই আজকে যুবকের মাঝে এই প্রবণতা জাগিয়ে তুলতে হবে। এই বেরাইতটাকে রাসূলের আদর্শ দিয়ে আদর্শবান করতে হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। এবং যখনই আমি রাসূলের আদর্শের কথা বলবো, কোরআনের কথা বলবো, আমার মনে হয় বেরাইতে যত দলমত থাক না কেন, সে যদি মুসলিম হয়, কোরআনের কথা বললে, রাসূলের আদর্শের কথা বললে সবাই এগিয়ে আসবে। আমি বলি না যে আমার দল ছেড়ে ওই দল গ্রহণ করো, ওই দল ছেড়ে আমার দল গ্রহণ করো, এটা আমি বলছি না। আমি বলছি রাসূলের আদর্শ থেকে ফিরে আসতে হবে, আপনি যেই দলই করেন না কেন। আর যখনই রাসূলের আদর্শকে আপনি গ্রহণ করতে পারবেন, আর কিছু আর লাগবে না। বাংলাদেশের মুসলমানেরা হয়তো শতকরা 20% নামাজ পড়ে, মালয়েশিয়াতে 50% নামাজ পড়ে। বাংলাদেশের নামাজের সংখ্যা অনেক কম। গোটা বাংলাদেশের মুসলমানেরা, পৃথিবীর মুসলমানেরা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে নিত, গোটা বিশ্বের নন মুসলিমরা এটা দেখে মুসলমান হয়ে যেত। একটা ছোট্ট 2-3 মিনিট একটা আপনাকে ঘটনা বলি। লর্ড উইলিয়াম একজন খ্রিস্টান মনীষী, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছে, মিশর শহরটা দেখবে, একটু ঘুরে ঘুরে দেখবে। কোচওয়ান ভাড়া করেছে, গোটা মিশর শহরটা, মিশরের মুসলিমদের কীর্তি, মুসলমানদের কি কৃতিত্ব, এগুলো একটু দেখবে। একজন খ্রিস্টান মনীষী ঘোড়া গাড়ি ভাড়া করে দেখছে আর ছবি তুলছে, দেখছে ছবি তুলছে, এই করছে। আজকে যেমন শুক্রবার, সেই দিনও ছিল শুক্রবার। তো ঘুরতে 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 যখন ঠিক জোহরের রক্তটা হয়েছে, আর ঠিক ওই সময়তে মিশর কেন্দ্রীয় মসজিদের সামনে গেছে, আর মিশর কেন্দ্রীয় মসজিদ থেকে আজানের ধ্বনি শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান। আর যেমনই আজান হয়েছে, ঘোড়া, ওই কচুয়ান ঘোড়াকে ব্রেক করেছে,
খ্রিস্টান মনীষী লর্ড ইয়ং বলছে, হ্যালো মাই ব্রাদার, why you break the horse? তুমি ঘোড়াকে আটকালে কেন? কচুয়ান বলছে, জনাব আপনি কি মনে করেন, this is the mosque and the period of adhan, the azan is calling me. আপনি দেখছেন না আজান হচ্ছে? এই আজান কি শুধু মসজিদের ডাক? না, এই আজানের ডাক হচ্ছে মহান স্রষ্টা আরশের মালিকের ডাক। আরে এই ডাক যখন শুরু হয়ে যায়, আমরা যেই কাজ করি না কেন সবকে পরিত্যাগ করে আগে আল্লাহর ডাকে সাড়া দিতে হয় আমাদেরকে। বলে তুমি একজন কচুয়ান, ঘোড়ার গাড়ি না চালালে খেতে পারবা না, তোমাকে ওই ডাকে সাড়া দেওয়া লাগবে? বলে জি হ্যাঁ, আমাকেও সাড়া দেওয়া লাগবে। আর এই ডাক যখন শুরু হয়ে যায়, পৃথিবীর কোন ডাকের আমরা 5 পয়সা দাম দিই না, আগে আরশের মালিকের ডাকে সাড়া দিতে হবে, আগে সালাত, এরপরে বাকি কাজ। ভারী কথা, আর কোনো কথা নেই। চলে গেল অজু করে, এই কচুয়ান অজু করে একবারে প্রথম কাতারে জায়গা পেয়ে গেল, এই যে এই প্রথম কাতারে। আর মিশর সম্রাট একটু দেরি করে আসার কারণে প্রথম কাতারে আর জায়গা পেল না, দ্বিতীয় কাতারে জায়গা পেল, তারপরে কচুয়ানের পিছনে। এই লর্ড উইলিয়াম তো ছবি তুলছে যে সর্বনাশ, এই করে কি আমাদের প্রধানমন্ত্রী আর সভাপতি প্রেসিডেন্ট যদি আসে, তার জন্য তো একটা কত মঞ্চ তৈরি হয়, এবং তার সামনে জায়গা হবে, আর তার নাকি পিছনে আবার কচুয়ানের পিছনে, এটি হয় নাকি? এই করে কি? ছবি তুলছে। নামাজ শুরু হয়ে গেল। প্রথম রাকাতেই সিজদা থেকে উঠার সময়তে কচুয়ানের পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়িটা খুলে পড়েছে। আরে তো ছবি তুলছে, তো বলছে সর্বনাশ, কচুয়ানের তো আজকে ফাঁসি ছাড়া কিছু হবে না, এই চিন্তা। যখন নামাজ হয়ে গেল, সালাম ফেরা শেষ, এবার বাদশাহ নিজেই কচুয়ানের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, বলছে আন্তা খালাস লা জুনহা লাক, তোমার কোনো ভুল নাই, তোমার দোষ নাই, তুমি যাও 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 যাও। মানে একটু ইতস্তত করছে যে আমার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়ি পড়ে গেল, এটা তো বিরাট অন্যায় হয়ে গেল, একটু অপ্রস্তুত। তাকে এই ভয়টা ভাঙিয়ে দেওয়ার জন্য হাতটা আগেই বাড়িয়ে দিয়ে বলছে লা জুনহা লাক, আন্তা খালাস, তুমি যাও, তোমার কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এবার নামাজ শেষ করে কচুয়ান আবার ঘোড়ার গাড়িতে উঠে গাড়ি ধরবে, বলছে শাস্তি কি? বলে শাস্তি? আমার তো কোনো শাস্তি নাই। বলে কি বল, আমি সব দেখেছি, তোমার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়ি খুলে যায়নি? বলে হ্যাঁ গেছে। কি হয়েছে? বলে কি হয়েছে মানে, তিনি একজন সম্রাট, আর তোমার মতো একজন কচুয়ানের পায়ের দাবা লেগে তার পাগড়ি খুলে গেল, আর কি হয়েছে মানে? বলে মিয়া আইয়ারা মুসলিম, আমরা মুসলমান, আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন আমাদের কোনো ছোট বড় ভেদাভেদ থাকে না, বড় ছোট ভেদাভেদ থাকে না, গরিব আর আমিরের কোনো ভেদাভেদ থাকে না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী তিনি ভারত জয় করার পরে তার জুতা পালিশ করা আয়াজ গোলামকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, দুইজন, প্রধান সিপাহসালার আর তার ভৃত্য জুতা পালিশ করে তার চাকর দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য দেখে মহাকবি আল্লামা ইকবাল একটা কবিতা রচনা করে দিলেন। क्या गया आईने लड़ाई में अगर वक्त नमाज, किबला रूहों के बू से जमी हुए कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, बंदा ओ सोखे वो मुहताज गनी एक हुए, बंदा ओ सोखे वो मुहताज गनी एक हुए, तेरे दरबार में आए तो सब ही एक हुए। আল্লাহু আকবার। তিনি বলছেন আমরা যখন দাঁড়িয়ে যাই আমাদের মাঝে ছোট বড় কোনো ভেদাভেদ থাকে না। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমরা এমন ধর্মে আছি যার মধ্যে ছোট বড় ভেদাভেদ, সাদা কালোর ভেদাভেদ, গরিব আমিরের ভেদাভেদ। হে কচুয়ান, আমি আর স্থির থাকতে পারি না, তাড়াতাড়ি আমাকে মুসলমান করে নাও। সে ইমামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমানেরা যদি এই 5 ওয়াক্ত সালাত বা জামাত যদি আদায় করতো, গোটা বিশ্বের নন মুসলিমরা এই দৃশ্য দেখে মুসলমান হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, আপনার এই বাংলাদেশে 1 নম্বরে আপনি নামাজকে বাধ্যতামূলক করে দিন। আপনার
শেষ, বাধ্যতামূলক করে দেন। 2, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করুন। 3, আমারু বিল মারুফ, ভালো কাজ প্রতিষ্ঠিত করুন, যত ভালো কাজ সব। আর যত অন্যায়, অশ্লীলতা, সুদ, ঘুষ, বেহাপনা, বেপর্দা, এগুলা আপনি বন্ধ করে দিন। নাহি আনিল মুনকার, এই 4টা কর্মসূচি যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। জীবনের শেষ প্রান্তে এসে আপনি একটা ভালো কাজ করুন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। পরকালটা আপনার জন্য সুখময় এবং শান্তিময়, জান্নাতের পরিবেশে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। এই আবেদন রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।